নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন বলবো না, একদমই পুরনো একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লাউ চিংড়ি। আর যে কোনো তরকারিতে আমাদের একটু আলু লাগে। হ্যাঁ, আলুটা দিয়ে দিই। আলুটা দিলে পরে কি তরকারিটা আমাদের ঠিকঠাক হয়। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি যেটা আলু। একটুখানি আলু হালকা করে ভেজে নিলাম, ওই ছোটো একটা আলু। হ্যাঁ, হালকা করে ভেজে এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি উনি ভাজা হয়ে গেছেন, ভাজছি। তো এই লাউ চিংড়িটা পুরনো রেসিপি হলেও এটা নতুনভাবে বানাবো আজ। বলি না, খেলে হবে, কষ্ট আছে। তো যাই হোক, কষ্ট করে তো বানাতেই হবে। তোরা খাবো কী করে, তাই না? বা খাওয়াবো কী করে ছেলে মেয়েদের, বরকে। এবারে আমি আলুগুলো তুলে নেব। আমি বেশি তেল বেশি মশলা আমি রান্নাতে ইউজ করি না, খুবই কম। তাতেও কিন্তু মানে এমন কিছু কিছু জিনিস, এমন কিছু কিছু টিপস আছে সেগুলো আমি দিয়ে রান্নার একটু। এবার দেখো, ছোটো চিংড়ি, এই ছোটো চিংড়ি। হ্যাঁ, আগে আমি জানতাম না, জানো তো, যে চিংড়ি মাছের মধ্যে ছোট্ট ছোটো চিংড়ির কালারেরই পোকা। তো যাই হোক, অনেকক্ষণ রেখে নুন দিয়ে এই করে ঝরিয়ে, তো এখন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আছে। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এই দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, অর্ধেকটা গোটা জিরে, আর একটু দারচিনি। হ্যাঁ, জাস্ট মশলা চলে এসছে। এরপর দিয়ে দেবো আমি আদা জিরে বাটা। প্রথমে দেবো আদা গুঁড়ো, মশলাটা হয়ে যাক। আদা গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা গুঁড়ো, সরি আদা গুঁড়ো না, আদা বাটা। তো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে নুন, তারপর হলুদ দিয়ে ওই আদা বাটা বাটিটা করে একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা মোটামুটি তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আদার গন্ধটা বেরিয়ে গেছে, আর নেই। এরপর দিয়ে দেবো আমি আমার সেই লাউটা, কাটা লাউটা। এর সঙ্গেই দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা আলু। এরপর ঢাকা দিয়ে দেবো 10 মিনিট ঢাকা। এরপর ঢাকা খুললাম, ঢাকা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। নিয়ে একটু মিশিয়ে নিলাম, পুরো তরকারির সাথে একটু মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে, জল দেবো না, মাছ তরকারি থেকে লাউ থেকেই জল বেরাবে। হ্যাঁ, জল দেবো না, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নিলাম, চিনি শেষে দেবো। আবার ঢাকা দিয়ে একদম সিমে করে ঢাকা দিই। এর মধ্যে জল ছেড়ে গেছে, লাউয়ের মধ্যে জল ছেড়ে মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। দেখলাম আলুগুলো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো। দেখো, তৈরি হয়ে গেল লাউ চিংড়ি, আর সেটাও আতপ চালের গুঁড়ো দিয়ে।
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও। দারুণ লাগবে এটা খেতে। কেমন হয়েছে তোমরা জানিও। টাটা, বাই।